রমজানের শেষ দশকে তারাবিতে ও তাহাজ্জুদে বিতির পড়া হয় এবং প্রশ্ন হচ্ছে প্রথমে জামাতের সাথে তারাবি পড়লে তাহাজ্জুদের জামাতের বিতিরকে জোর করতে হয়। এখন এই জোর বিতির কিভাবে পড়তে হবে যদি ইমাম সাহেব একবারে 3 রাকাত বিতির পড়েন, কারণ ইমাম সাহেব 2 রাকাতের পরে বসেন না। কিন্তু আমি যদি বিতিরকে জোর করে নফল, তাহলে কি আমাকে 2 রাকাতের পরে তাশাহুদ পড়তে হবে না? জি ভাই, আসলে আপনি যেটা বলেছেন তারাবি তাহাজ্জুদ মূলত একটাই, এটি হলো কিয়ামুল লাইল। তারাবি তাহাজ্জুদ আমরা নাম ভিন্ন দিয়েছি বুঝার স্বার্থে। প্রথম রাত্রে বলে তারাবি বলে, শেষ রাত্রে বলে তাহাজ্জুদ বলে, কিন্তু দুইটাই মিলেই হচ্ছে কিয়ামুল লাইল এবং দুইটাই মিলে হচ্ছে সালাতুল লাইল। এতে কোনো বিরোধ করা যাবে না। দুইটাই আপনি রাতে পড়তে, এবং কত পড়ছেন সেটা বড় কথা নয়, কত সুন্দর করে পড়ছেন সেটা বড় কথা। শেষ দশকে যখন ইমাম সাহেব সালাত পড়েন এবং এরপরে তিনি শেষ দশকে আরও পড়তে চান না, তিনি বিতির পড়ে ফেলেন, আপনি তার সাথে বিতির পড়বেন। তিনি 3 রাকাত যদি পর পর উঠে যান, শেষ রাকাতে শুধু বসেন, শেষ রাকাতে তিনি বসে সালাম ফিরানোর পরে আপনি উঠে 1 রাকাত আদায় করে এটাকে আপনি সুন্নত মনে করবেন। আপনি দ্বিতীয় রাকাতে বসেন নাই, সমস্যা নাই, কারণ ইমামের অনুসরণের কারণে সেটা আপনি করেছেন, এতে কোনো সমস্যা হবে না। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি পড়বেন না শেষ রাকাতে, শেষ রাতে আপনি আরও কিছু পড়ে তারপরে বিতির পড়বেন। তবে আগেরটা উত্তম, কেন? যাতে করে ইমামের সাথে আপনার সালাতটা হয়ে যায়, এটা উত্তম। অর্থাৎ আগে ইমামের সাথে পড়বেন যতটুকু পড়ে অতটুকু, শেষে আপনি বিতিরটাকে বানিয়ে ফেলবেন, নফল বানিয়ে ফেলবেন 1 রাকাত পরে। বসেন নাই দ্বিতীয় বসে কোনো সমস্যা নেই, কারণ ইমামের কারণে আপনি বসেন নাই, আর এটা ইমামের কারণে, সেটা আপনার আবহাওয়া হবে। আর আপনি রাতের সালাতের ক্ষেত্রে একসাথে দ্বিতীয় রাকাতে না পড়ে 11 রাকাত পর্যন্ত, 9 রাকাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো আপনি সেটা সেই হিসেবে নিলে রাতের সালাতের ক্ষেত্রে এই শেষ বৈঠকে পড়ার নিয়ম আছে যে বিতির এবং কিয়ামুল লাইল মূলত একই সালাত। বিতিরটা জাস্ট এটাকে বেজোর করে দেয়। কিয়ামুল লাইলও 9 রাকাত একসাথে না বসে, 8 রাকাত না বসে 9ম রাকাতে বসতে পারেন। সেই হিসেবে এটাকেও এইভাবে আপনি নিতে পারেন। পরে আবার যোগ করে নিলে আপনার তখন যেটা অন্যগুলোকে বেজোর করে ফেলবে, এটা হতে পারে, কোনো সমস্যা নেই, এটা আপনি আদায় করতে পারেন। আর যদি মনে করেন যে এইভাবে নয়, আমি এই ইমামের সাথে এই পড়ে পড়ে ফেলবো, পরে আমি আবার ভিন্ন সময়ে আবার বিতিরের পরে নফল পড়বো, আর পড়বো আরও কিয়ামুল লাইল পড়বো, সেটাও পড়তে পারেন, জায়েজ আছে। অর্থাৎ এই নয় যে একবার বিতির পড়ছেন বলে আর নফল সালাত পড়তে পারবে না, তা নয়। আসলে হাদিস হচ্ছে যে ব্যক্তি উঠবে সেই জন্য পড়তে, কিন্তু আপনি হয়তো মনে করছেন যে এখানে ইমামের সাথে পড়ে ফেলি, পরে ভিন্ন আরেক সুযোগ পেলে পড়বো, পড়তে পারবেন না, জায়েজ নয়। এটা হলো উত্তম হচ্ছে পরে পড়া, কিন্তু অনুত্তম হচ্ছে আগে পড়লে এটা জায়েজ হবে। এমন নয় যে জায়েজ হবে না, তা না। আগেও আপনি বিতির পড়ে পরে এমনিতেই কিছু আরও কিছু রাত আরও কিছু সালাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়বার বিতির পড়বেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা উইতরানি ফি লাইলা, এক রাতে 2 বিতির নাই। আশা করি বিষয়টি বুঝছেন।